আমরা অনেকগুলো শাক তুলে নিয়েছি। হ্যাঁ বন্ধুরা, আমার বাড়িওয়ালার লাউ শাক খুব প্রিয়। এই শাক কার কার প্রিয় লাগে এবং ভালো লাগে খেতে আপনারা জানাবেন। এই যে লাউ পাতা, লাউ পাতাগুলো এত সুন্দর সুন্দর, আর লাউ পাতার আজকে অনেক দামি হয়ে গেছে। লাউ পাতা বলছে আজকে মাছ মাংস পোলাও সবকিছু ফেলাইয়া আমারই শুধু খাইবা, কেননা এই লাউ পাতার স্বাদ আজকে অনেক বেড়ে যাবে। এই যে সাথে চিংড়ি মাছ, সেজন্য লাউ পাতাটা আরো অনেক বেড়ে গেছে স্বাদ। এই যে এই চিংড়ি দিয়ে এই লাউ পাতা আমি শাক রান্না করব। এতগুলো শাক করব না, কিছু রেখে দিব। আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বোনেরা, আমি এই যে চলে এসেছি আবারও আপনাদের মাঝে। এসে রান্না শুরু করে দিয়েছি। এই যে এখানে শুকনা মরিচ মুচমুচে করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এই যে এখন দিয়ে দিব রসুন কুচি। আর এই রসুন কুচি দেওয়ার কারণে এই রসুন কুচির সেন্টটা একবারে ছড়াইয়া যাবে, আর আমার শাকের স্বাদটা আরও বেড়ে যাবে। এই যে কিছুক্ষণ রসুন কুচির সেন্টটা যতক্ষণ না ছাড়বে ততক্ষণ আমি একটু অপেক্ষা করলাম। করার পরে এই যে এবার দিয়ে দিব এটা চিংড়ি মাছ। এভাবে একটু নাড়া দিব, ভাজাটা দিব। এই যে দেখেন কুচি কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজ। এই পেঁয়াজগুলো এবার দিয়ে দিব আমি। তারপরে যে বাদামি করব, পেঁয়াজগুলো যতক্ষণ না বাদামি হবে ততক্ষণ আপনারা সাথে থাকেন। এই যে আমি এখন হলুদ দিয়ে মাখা চাকা করে নিব। এই যে হলুদটা দেওয়ার পরে মাছের কালারটা একেবারে সুন্দর করে নিয়েছি। আর যে কোনো রান্না চোখে না দেখলে খাইতে ইচ্ছা করে না, এক কথায় চোখে ভালো লাগলে মুখে ভালো লাগে। এই যে এখন আমি দিয়ে দেবো একে একে সব মশলা। এখানে আদা রসুন লবণ, এখানে কাঁচামরিচ আছে, জিরে ধনে গুঁড়া আছে একসঙ্গে, এগুলো আমি দিয়ে দেবো। দিয়ে এখন আমি একটু পানি দিয়ে দিব। আমি আগে তেল দিয়েছি, কিন্তু আমার মনে হচ্ছে যে একটু তেল কম হবে, তাই আমি আবার একটু তেল দিলাম। আমি মশলাটাকে একেবারে লাল লাল করে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি শাকগুলো দিয়ে দিব। মাঝে একবার আমি নাড়া দিয়েছি, নেড়ে চেড়ে নিয়েছি। এখন দেখেন এই যে শাকটা আবারও লাড়ছি। একটু পানি বের হয়েছে, শাকে তো পানি বের হবে, আর এই পানিতেই শাকটা সিদ্ধ হয়ে যাবে। আমি একটু উল্টে পাল্টে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই যে রান্নাটা একেবারে আমার কমপ্লিট। দেখেন অনেক সুন্দর লাগছে। এখন আমি বেড়ে নিব। যাও আর চিংড়ি মাছ দিয়ে পছন্দ। বিসমিল্লাহ, খেয়ে দেখো। মানে এত স্বাদ হয়েছে যে তোমাকে ভাতে আর ভাত ধরলো না, তোমাকে এমনি খাইয়ে টেস্ট করালাম। সত্যি আসলে যদি কেউ একদিন খান একবারে পাগল হয়ে যাবেন। সেই স্বাদ লাউয়ের পাতা দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে অনেক টেস্ট। আর কিছুই লাগবে না মনে হচ্ছে না। আল্লাহ হাফেজ।